ওয়েলকাম সবাইকে আমাদের একটা নতুন ব্লগে। আর আজকে আমরা চলে এসেছি ইউটিউবের ইভেন্টে। এই বিল্ডিংটাতে আজকে আমাদের ইউটিউব ইভেন্ট হবে আর এখানে সব বড় বড় ক্রিয়েটাররা আসবে। আমরাও এসেছি, আমি বাংলা গেমার, সুব্রত দা, সবাই এসেছি। অনেক বেশি এপিক ব্লগ হবে আজকে। দেখি কি কি হয় ভেতরে, আর খাওয়ার কি কি সিস্টেম আছে এটাও তো দেখতে হবে, কারণ আমরা খাওয়ার লোভেও কিছুটা এসেছি, শুধু ঘুরতে আসিনি। ঠিক আছে, অনেক বেশি মজা হবে। চলো ভেতরে চলো, আসো। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভিতরে অনেক লাইন আছে, অনেকক্ষণ গরমের মধ্যে ওয়েট করতে হবে। চলে এসো। আমরা অলরেডি 3টার সময় ইভেন্ট, 3টার পরে এসেছি, তা সত্ত্বেও অনেক ভিড়, এখনো লাইন শেষ হয়নি, লাইন দাঁড়াতে হবে। আসো। ফাইনালি আমরা চলে আসছি ইউটিউবের ইভেন্টে। আর পিছনে দেখছো কত বড় লাইন, আমাদেরকে এখন এই লাইনের মধ্যে দাঁড়াতে লাগবে। পুরো ভিড়, সবাই এগুলো সব ইউটিউবার গুলো আসছে, আমরাও আসছি। আর সব থেকে বড় কথা, আমাদের ইভেন্ট ছিল 3টা থেকে, আমরা এসেছি 3:30টায়, তা সত্ত্বেও এখনো লাইন শেষ হয়নি। ভাবছিলাম যে লেট হয়ে গেছে, কিন্তু দেখি আমাদের থেকে আরো বড় বড় লেট লোকজন আছে। আমরা অনেক লেট করে এসেছি এই ইভেন্টে, তা সত্ত্বেও অনেক ভিড়। আমি বাংলা গেমার, সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি। ভেতরেও অনেক মানুষ, অনেক বেশি ভিড়। যাই হোক, চলো ওয়েট করি। বাইরে অনেক নয়েজ আসছে, ট্রাফিকের ভেতরে ঢুকে ব্লক করবো। চলো। এদিকে দেখো আমাদের চেকিং হচ্ছে, সব চেকিং হওয়ার পরে এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এখান দিয়ে আমাদের ঢুকতে হবে। আর এখানে বাংলা গেমার, গেমিং সুব্রত দা সবাই চেকিং হচ্ছে, আমারও হবে, তারপরে ভেতরে ঢুকবো। চলো, আমরা ফাইনালি চলে এসেছি ইউটিউব ইভেন্টে। আর এখানে আমরা ঢুকে গেছি ভেতরে। হাতের মধ্যে একটা দেখো ব্যান্ড দিয়েছে, যেটা চেকিং এর জন্য, আর এটাও দিয়েছে যেটা চেকিং এর জন্য, আমরা যাতে ফ্রড না হই ওই জন্য। চলো এখন ভিতরে গিয়ে দেখবো খাওয়া দাওয়ার আইটেম আছে, সুযোগ সুবিধা আছে, কি কি আছে সব কিছু দেখবো। চলো। আর এখানে দেখো একটা বোর্ড আছে, যেখানে একটা পাজল টাইপের গেম আছে। এখানে আমাদের নাম লিখতে হবে, আর শখের গেমার লেখার মতো জায়গা নেই, আমি আমার নাম লিখবো। অশোক। এই দেখো এখানে আমার নাম লিখবো, এটা হচ্ছে বি আই জে, দেখো বিজেন লিখে দিলাম। আর এখানে আমরা দিয়ে দেবো একটা গোল দাগ, যাতে এটা আমাদের কেউ চুরি করতে না পারে। ঠিক আছে, লেটস গো। আমরা নামও লিখে দিয়েছি, অনেক ইন্টারেস্টিং। চলো। আর এখানে দেখো তোমরা কতটা ভিড় আছে। এখানে বুফে সিস্টেম আছে, খাওয়া দাওয়ার আইটেম আছে, মিষ্টি, রসগোল্লা, আর কিছু কিছু খাবার তো শেষ হয়ে গেছে। একটু পরে এখান থেকে আমরাও খাবার নিয়ে টেস্ট করবো, দেখবো এগুলো কী কী আইটেম আছে, কীরকম খেতে। এটা কি ভালো খেতে দাদা? ভালো না? কেন? তাহলে কোনটা ভালো? সবগুলো খেয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে, দেখো এটা বলে ভালো না, জানি না, আমিও টেস্ট করবো। তাও ওখানে আরও আইটেম আছে, সব টেস্ট করবো ভাই। চলো। এই দেখো আমাদের যা যা খাবার ছিল অনেক কিছু শেষ হয়ে গেছে, খালি হয়ে গেছে, এগুলো আবার রিফিল করা হচ্ছে। কিন্তু আমরা যা যা আছে সেগুলো টেস্ট করবো, দেখবো কীরকম খেতে। চলো প্রথমে একটা থালা আর চামচ নিয়ে নিই এরকম করে, আর দেখি কী কী আইটেম আছে, টেস্ট করে বলবো। এখানে দেখো আমরা প্লেট, চামচ সব কিছু নিয়ে নিয়েছি, এখন টেস্ট করবো খাবার, দেখবো খাবার কীরকম হচ্ছে। চলে আসে। এগুলো দেখো সব খালি খালি হয়ে গেছে, দু একটা আইটেম পড়ে আছে, এখানে দেখো একটা পড়ে আছে, এগুলো রিফিল করা হবে। আর এখানে দেখো আমরা ফাইনালি কিছু খাবার পেয়ে গেছি। এখানে দেখো একটা লাল মিষ্টি, ঠিক আছে, আর এখানে একটা কালো মিষ্টি আছে। দুটো আইটেম নিয়ে নিয়েছি, আরও আইটেম নেবো, ধীরে ধীরে সব কিছু টেস্ট করবো। এই দেখো এখানে গরম গরম খাবার রেখে গেল, এগুলো যেগুলো খালি ছিল আবার রিফিল করে দিল। আর এখানে একটা রোলের মতো কি আছে, এটাও আমরা নিয়ে নিই। চলো এরকম করে। আর এখানে দেখো এগুলো গরম গরম কি, এগুলো কিছু নিয়ে নিই, দুইটা, দেখি কীরকম খেতে। আর এখানে যে মিষ্টিগুলো খেলাম না, কালো মিষ্টিগুলো অনেক গরম গরম ছিল, অনেক ভালো টেস্টি ছিল। চলো, অনেক খিদে পেয়ে গেছে, পেট ভরে খাওয়া টাওয়া করে নেই, তারপর আমরা ব্লগ করবো, অনেক কিছু করবো, আর আইটেমগুলো রিভিউ দিব যদি ভালো খেতে লাগে কোনোটা। এই দেখো এসব আমরা নিয়েছি খাওয়ার জন্য, টেস্টি টেস্টি আছে খাবার। তারপরে আমাদের ওই ডোরটা দিয়ে ভেতরে ঢুকতে হবে যেখানে ইভেন্ট হবে। দেখো আমরা ইউটিউব ইভেন্টে এসে এগুলো কী কী বল বল আইটেম দিয়েছে, এগুলো কি রোলের টুকরো দিয়েছে, মানে অনেক টেস্টি টেস্টি খাবার আছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে এসে। এখন আমরা ইউটিউবে ইভেন্টে ঢুকবো, দেখবো ওখানে কী কী হয়, অনেক বেশি মজা হবে আজকে। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ইভেন্টে ঢুকবো। চলো, বাংলা গেমার অলরেডি চলে গেছে। এই দেখো আমাদের ইভেন্ট শুরু হয়ে গেছে, জানি না কি হবে, ইভেন্টে প্রথমবার এসেছি। আর এখানে আমাদের গেমিং শুরু দাদা, তারপরে আমাদের এই দাদা, তারপরে আমাদের বাংলা গেমার, হ্যালো, সবাই বসে পড়েছি, আমিও সিট পেয়ে গেছি, এখানে বসে পড়বো। হ্যাঁ তুমিও তো বসে পড়েছো, হ্যাঁ থ্যাংক ইউ আসার জন্য, সিট তো পেয়ে গেছি। দেখো এখানে পুরো ইভেন্ট হচ্ছে, আমাদের সুব্রত দা খুব চিল্লাচ্ছে কেন জানি না। More moments later. প্রায় আমাদের ইভেন্ট শেষ, এখন আমরা বেরোবো, আর বেরোনোর পরে আমরা খাওয়া দাওয়া করবো। আর কি করবো আমি জানি না, কি কি হবে দেখি। এই ছিল আমাদের ইউটিউব ইভেন্ট, এটা হচ্ছে আমাদের ইউটিউব ইভেন্টের স্টেজ, অনেক মজা হয়েছে, ভালো লেগেছে। এখন আমরা বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আজকের মতো। অনেক মজা হয়েছে, কালকে আবার ঘুরতে বেরোবো, ব্লগ করবো, যাই হোক।
The next day. আবারও আজকে আমরা বানাচ্ছি নতুন একটা ব্লগ। সবাইকে ওয়েলকাম। আর তোমরাই বলো সাগর গেমার ব্লগ বানাও না কেন, ব্লগ দাও। ইয়েস, আজকে আমরা ব্লগ বানাচ্ছি আর আমরা চলে এসেছি সুব্রতদাদের বাড়িতে, যেখানে আমরা ঘুরে বেড়াবো। এই আশপাশটা দেখো কত সুন্দর। দেখো এখানে আমরা কিছুক্ষণ ঘুরে বেড়াবো, ঘুরে বেড়ানোর পরে আমরা বাইরে যাব খাওয়া দাওয়া করতে, কিছু স্পেশাল ফুড ট্রাই করব। আর দেখো কত সুন্দর পরিবেশ। যাবে এখন? চলো আমরা এখন যাবো খেতে, অনেক খাবার খাবো আজকে, পুরো পেট ভরে। কি করবা, কি খাবা আজকে? আজকে আমরা খাবো, আগের বার আমরা একটা বড় রোল খাইছিলাম, আজকে আমরা ছোট রোল খাবো। আজকে ছোট রোল খাবো। আরে নতুন নতুন খাবার ট্রাই করবো। চলো ফটাফট যাওয়া যাক। চলো চলো। আজকে আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে যেখানে একটা বিগেস্ট বার্গার পাওয়া যায়, আর এই বার্গারটা নাকি অনেক টেস্টি। আমরা আজকে সবাই মিলে এসেছি, সুব্রতদা, বাংলা গেমার, আমি। আজকে বার্গারটা টেস্ট করব, অনেক বেশি মজা হবে। চলো ভিতরে যাওয়া যাক, বাইরে অনেক নয়েজ। আমরা চলে এসেছি এই স্পেশাল রেস্টুরেন্টটাতে যেখানে একটা এত বড় বার্গার পাওয়া যায়। কত বড়? এত বড় বার্গার পাওয়া যায় না? বড় বার্গার, তার সঙ্গে জাইন্ট বার্গারও পাওয়া যায়। ওটা দেখবো আজকে। অনেক স্পেশাল একটা ব্লগ হবে এটা, ঠিক আছে? অনেক স্পেশাল একটা খাবার ট্রাই করতে যাচ্ছি আমরা। লেটস গো। আমরা চলে এসেছি ফাইনালি এই বড় বার্গারটা খেতে। এই দেখো কত বড় বার্গার ভাই। এই দেখো এই বার্গারটা, কতগুলো বার্গার আছে একসাথে। এটা এখন খাবো আমরা, আর এটার জন্য আমরা এত দূর এসেছি রেস্টুরেন্টটাতে। তোমরা বলো এটা কেমন লাগছে দেখতে। আর সবাই মিলে এখন এটা ভাগ করে খাবো, কারণ একা একা খাওয়া সম্ভব না ভাই। লেটস গো। এই দেখো বাংলা কেমন এই বার্গারটা টেস্ট করছে। বাংলা কেমন কেমন লাগছে এই বার্গারটা? বার্গারটা অনেক ভালো আছে, দেখো খায় শেষ করে দিছি একদম শেষ। এত বড় বার্গারটা একা খাইছি আমি। একা খাইনি, মিথ্যা কথা বলছে, কিন্তু অনেক ভালো টেস্টি না? অনেক টেস্টি আছে। গেমিং তোমাকে কেমন লাগছে? আমাদের দিলই না, খাইনি। একা খাই নিছে ভাই দুইটা পিস, দুইটা বার্গার, চারটা বার্গার ছিল, দুইটা পিস একাই খাই নিছে গেমিং শুরু। দেখো ভাই আমি বার্গার থেকে একটা বার্গার ছুটিয়ে নিয়েছি, যার যার মতো সবার মতো বার্গার নিয়ে নিয়েছি। আমি দেখবো বিগেস্ট বার্গার খেয়ে যে কিরকম টেস্ট। চলো টেস্ট করা যাক। ভালো খেতে আছে। এই দেখো ভাই, এইখানেই বড় বার্গারটা ছিল, টাওয়ার বার্গার। এই রডের ভেতরে ঢোকানো ছিল। এত বড় বার্গার এরা খেয়ে শেষ করে দিয়েছে। আমিও খেয়েছি অল্প, ভালো ছিল খেতে। এই দেখো সব শেষ। আবারও আজকে আমরা সবাই মিলে চলে এসেছি নতুন একটা জায়গায়, যেটা হচ্ছে সায়েন্স সিটি। আমি কোনোদিন আসিনি, প্রথমবার আসছি, তাই ভাবলাম একটু ব্লগও করে নেই। আর এখানে দেখো বাংলা গেমার, গেমিং সুব্রত দুজনেই আছে। আমরা সবাই মিলে ঢুকবো। আমরা যেখানেই যাই সেখানেই ভাই লেট হয়ে যায়। তার মধ্যে আকাশে মেঘও করেছে একটু, জানি না কতক্ষণ থাকতে পারবো, দেখি কতক্ষণ ব্লগ করতে পারি। লেটস গো। এই দেখো এটা হচ্ছে সায়েন্স সিটি, যেখানে আমরা ঢুকবো আর এর ভিতরে কি কি আছে সব দেখবো। এর আগে আমি দেখিনি। এখানে একটা ফোয়ারাও আছে, দেখো ভেতরে ফোয়ারা আছে। আর ওদিক দিয়ে বাংলা গেমাররা প্রবেশ করছে। চলো যাওয়া যাক। ওরা সবাই অনেক আগে আগে চলে যাচ্ছে, আমাদেরও যেতে হবে আগে আগে। আর ওপরে দেখো ওটা কি, ওখানে মনে হয় একটা রোপওয়ে টাইপের গাড়ি আছে। ওই দেখো ভাই, কিছু তো একটা হচ্ছে ভাই, অনেক মজা হবে। এই দেখো উপর দিয়ে গাড়ি যাচ্ছে কাপের মধ্যে চড়ে ভাই। লেটস গো, আমরাও চেষ্টা করবো বলতে উঠার। এই দেখো এখানে আমাদের সামনে একটা টিকিট ঘর আছে, যেখানে আমাদের টিকিট কাটতে হবে আর সায়েন্স সিটিতে প্রবেশ করতে পারবো। চলে এসো। আমরা সবাই মিলে এন্টার হয়ে গেছি সায়েন্স সিটিতে। দেখো এখানে আমরা সবাই মিলে আছি, অনেক বেশি মজা করবো। আর একটা যেটা সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে, আমাদের একটু সকাল সকাল আসতে হতো, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:30। সকালে আসলে অনেক কিছু দেখা যায়। তোমরা যদি এটার পার্ট 2 চাও তাহলে কমেন্টে বলো, আমরা পার্ট 2 বানাবো। কিন্তু তার আগে দেখি কি কি আছে, পার্ট 2 পরে দেখা যাবে। আসো। এখানে দেখো সূর্যমুখী ফুলের একটা বাগান টাইপের আছে, অনেক সুন্দর ফুলও ফুটেছে। এগুলো তো দেখতে আসিনি ভাই, আমরা রোপওয়েতে উঠবো, উপর দিয়ে যেগুলো রোপওয়ে চলছে। আসো। ও ভাই সাহেব, দেখো এই রোপওয়েতে আমরা এখন উঠবো। ভাই আমি তো ঘুরে বেড়াচ্ছি একা একা, সবকিছু দেখছি, কিন্তু ততক্ষণে বাংলা গেমার সুব্রত কোথায় গেছে? ওরা হারিয়ে গেছে ভাই, ওদের খুঁজে পাচ্ছি না। চলো ওদের খুঁজতে হবে। আসো। এই দেখো আমরা হারিয়ে গেছিলাম, কিন্তু ফাইনালি ওদের খুঁজে পেয়েছি। আর এখন ওরা নাকি মানে এগুলোতে উঠবে, রোপওয়েতে উঠবে ভাই। চলো রোপওয়েতে উঠবা তোমরা? হ্যাঁ অবশ্যই উঠবো। চলো রোপওয়েতে ওঠা যাক। লেটস গো। তাড়াতাড়ি চলো। এহে লাগলো নাকি? না এই তো। দেখো এখান থেকে আমাদের রোপওয়ের টিকিট কাটতে হবে। সুব্রত দ্বারা গেছে টিকিট কাটতে, তারপর রোপওয়েতে উঠবো। আমার মনে হয় ভয় লাগবে, কারণ আমি হাইট থেকে বেশি ভয় পাই ওপর থেকে দেখতে। চলো আসো ভাই। আমরা রোপওয়েতে তো উঠতে চাচ্ছিলাম, কিন্তু এটা দুঃখের বিষয় যে এটা নাকি বন্ধ হয়ে গেছে। আমরা আর উঠতে পারবো না, দেরি করে এসেছি বলে। ভাই জানি না কি হবে। লাস্টে আমরা রিকোয়েস্ট করবো যে প্লিজ আঙ্কেল আমাদের উঠতে দেন রোপওয়েতে। যদি উঠতে দেয় তাহলে খুব ভালো কথা, আর যদি না দেয় তাহলে আমাদের বাচ্চাদের জিনিস দেখে বাড়ি যেতে হবে। চলো দেখি আরো কি কি দেখা যায়। এই দেখো বাংলা গেমারও অনেক মন খারাপ, বাংলা গেমারও রোপওয়েতে উঠতে পারলো না।
অনেক ইচ্ছা ছিল রোপওয়েতে ওঠার, সে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আর কথার মধ্যে কথা হচ্ছে আমরা রোপওয়েতে উঠতে পারিনি, তো কি হয়েছে, ওখানে একটা বড় একটা ঘর আছে, দেখতে পাচ্ছ ওখানে, ওই ঘরটার মধ্যে দেখবো যে কি কি জিনিসপত্র আছে, ওগুলো দেখতে যাবো। চলো দেখো, এখানে দুটো হল আছে। প্রথমে আমরা এটাতে যাব সবাই মিলে, তারপরে আমরা গোলাকার হলটাতে যাব। জানি না ভাই কি এক্সপিরিয়েন্স হবে, আমরা লেট হয়ে গেছি, আর একটু আগে আসতে হতো আমাদেরকে। আসুক, চলো ভেতরে ঢুকে দেখি কি কি পাওয়া যায় ভাই। এই দেখো আমাদের পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইম মেশিন। এখানে বসে টাইম ট্রাভেল করা যায়। টাইম ট্রাভেল করবো আমরা। বাংলা গেমার, তুমি টাইম ট্রাভেল করেছো কোনোদিন? না, টাইম টেবিল করি নাই, কিন্তু আজকে আমরা টাইম টেবিল করবো। এটা হচ্ছে ডোরেমনের টাইম ট্রাভেল মেশিন, ঠিক আছে? চলো, এখানে দেখো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড আছে, এগুলো অনেক কিছু আছে এখানে, যেগুলো আমরা জানি না যে কি কি আছে, কারণ আমরা প্রথমবার এসেছি আর রাতও হয়ে গেছে। চলো এখন আরও দেখি, তাড়াতাড়ি দেখি কি কি আছে। দেখো এখানে ধান কাটছে, দারুণ দারুণ সুন্দর সুন্দর থিম বানিয়ে রেখেছে আদিম যুগের মানুষের, অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে। তাও আর এটা হচ্ছে ইউএফও, এই দেখো ইউএফও কত সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে তোমরা আরও অনেক থিম দেখতে পাবে, এগুলো হচ্ছে আদিম যুগের থিম। দেখো মাটির কুমোর, এখানে দেখো একটা থিম আছে যিনি কাঠের নৌকা বানাচ্ছে হাতুড়ি দিয়ে দুইজন, এগুলো জিনিস অনেক রিয়েলিস্টিক বানিয়েছে। আর এখানে হচ্ছে তাঁতের কাপড় বুনছে, এগুলো অনেক ভালো লাগছে দেখতে, আরও আছে। আর আগেকার দিনে নাকি এরকম টুলস দিয়ে রোগটোক অপারেশন করা হতো। আমরা চলে এসেছি এখন বাড়িতে, রাত হয়ে গেছে। আমরা সায়েন্স সিটি থেকে চলে এসেছি, বেশি কিছু ঘুরিনি, বাচ্চাদের জিনিস ছিল, ইমপ্রেসিভ কিছু ছিল না, কিন্তু অনেক তাও ঘুরেছি, মজা লেগেছে। আর এখন দেখো আমাদের গেমিং সুপারদাদা কি করছে ভাই, এখন আমি গেম খেলবো, ঠিক আছে? গ্র্যানি, তা আবার এক্সট্রিম মোডে খেলবে। শোনো সকার গেম, আমি এক্সট্রিম মোডে খেলবো না, নর্মাল মোডেই খেলবো, ঠিক আছে? অতটাও পুরো না, এখনো আস্তে আস্তে হতে হবে আমাদের। যাই হোক, আমরা অনেক ঘুরেছি, সায়েন্স সিটিতে গেছি, ইভেন্টে গেছি, খাওয়া দাওয়া করেছি, বিগেস্ট বার্গার খেয়েছি। কালকে আরেকটু ঘুরবো, তারপরে বাড়ি চলে যাব। অনেক মজা হয়েছে। ব্লগটাতে লাইক করে দেবে যারা যারা লাইক করনি। আর এখন গ্র্যানি খেলবো রাতের 3টার সময়, তাই তো? ইয়েস ভাই।